আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি জান্নাত কুকিং চ্যানেলে। আশা করি সকলে ভালোই আছেন। আজকে চলে আসলাম মাত্র 1 কাপ ময়দা আর একটি আলু দিয়ে মজাদার নাস্তা রেসিপি নিয়ে। এই নাস্তাটি আপনারা ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে দেরি না করে পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক। এই নাস্তাটি তৈরি করে নেওয়ার জন্য আমি প্রথমেই 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো সাদা তেল। এখন তেলের সাথে ময়দাগুলোকে ভালোভাবে ময়ান দিতে হবে। ময়ানটা অবশ্যই ভালোভাবে দিতে হবে। মাখতে মাখতে যখন দেখব হাতে মুঠি করলে মুঠি হয়ে যাচ্ছে, তখন বুঝতে হবে ময়ানটা পারফেক্ট হয়েছে। এরপর একটু একটু করে পানি দিয়ে একটি সুন্দর ডো তৈরি করে নিতে হবে। পানিটি অবশ্যই একসাথে দেওয়া যাবে না, অল্প অল্প করেই দিতে হবে। ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে এর উপরে একটি সাদা তেল মেখে দিয়ে এটিকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। অন্যদিকে আমি একটা সিদ্ধ আলু নিয়ে নিয়েছি। আলুটিকে একটি ছাঁকনিতে নিয়ে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। আমি এরকম একটি ছাঁকনির সাহায্যে ম্যাশ করে নিচ্ছি, আপনারা যে কোনোভাবেই ম্যাশ করে নিতে পারেন। আমার ভালোভাবে ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মরিচের গুঁড়ো, হাফ চামচ চাট মশলা, পরিমাণ মতো লবণ আর 2 চা চামচ কর্নফ্লাওয়ার। সবগুলো উপকরণ দিয়ে ভালোভাবে আলুটিকে মেখে নিচ্ছি। ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে এটিকে এক সাইডে রেখে দিচ্ছি। অন্যদিকে আমি যে ময়দার ডোটি তৈরি করে রেখেছিলাম, সেই ডোটি নিয়ে আবার একটু ভালোভাবে মেখে নিচ্ছি। মথে নেওয়া হয়ে গেলে এর মধ্যে থেকে একটু ডো নিয়ে নিলাম। এরপর এটিকে হাতের সাহায্যে একটি চিরুনি নিয়ে এইভাবে তৈরি করে নিচ্ছি। এটি আপনারা দেখলেই বুঝে নিতে পারবেন আমি কিভাবে তৈরি করে নিচ্ছি নাস্তাটি। তৈরি করে রাখা আলুর পুর এর ভিতরে দিয়ে নাস্তাটি তৈরি করে নিচ্ছি। মুখটা একটু ভালোভাবে চেপে চেপে লাগিয়ে দিচ্ছি। এই নাস্তাটি তৈরি করে নেওয়া কিন্তু অনেক সহজ। দেখুন আমার নাস্তাটি আমি কিভাবে খুব সহজেই তৈরি করে নিলাম। আমার একটি নাস্তা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার আমি আরও একটি নাস্তা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আমি একইভাবে আরও একটি নাস্তা তৈরি করে নিচ্ছি। আমি একইভাবে সবগুলো নাস্তাই তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নিতে চলে যাচ্ছি। ভেজে নেওয়ার জন্য আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে তেল গরম করে নিয়েছি। এবার একে একে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। নাস্তাগুলো দেওয়া হয়ে গেলে নাস্তাগুলোকে উল্টে পাল্টে একটু সময় নিয়ে লালচে করে ভেজে নেব। দেখুন নাস্তাগুলোর কত সুন্দর একটা কালার চলে এসেছে। আমার নাস্তাগুলো পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি নাস্তাগুলোকে উঠিয়ে নিচ্ছি। এই নাস্তাগুলো দেখতে যতটা সুন্দর তেমনি খেতেও কিন্তু অসাধারণ হয়।
আর খুবই অল্প সময়ে নাস্তাগুলোকে তৈরি করে নেওয়া যায়। আমি একইভাবে সবগুলো নাস্তাই ভেজে নিয়েছি। এবার আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আপনারাও চাইলে খুবই কম সময়ে এই সুন্দর নাস্তাগুলো তৈরি করে দেখতে পারেন। বাসার ছোট বড় সবাই অনেক পছন্দ করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হবে আবার কোনো নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সকলেই অনেক ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।